নিরামিষের দিনে কি খাবো না খাবো এই ভেবেই কুল পাওয়া যায় না। যাদের বাড়িতে বিশেষ করে বাচ্চা আছে, তারা নিরামিষ খেতে চায় না, তাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি পনিরের। তো আমি এখানে একটা 200 গ্রামের পনিরের কিউব নিয়ে নিয়েছিলাম আমুলের। তো সেটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কড়াই সর্ষের তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেবো হালকা করে। আর ভাজার পরে উষ্ণ গরম জলে পনিরগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তাতে পনিরগুলো খুব সফট হয়ে যায়। আর এখানে আমি আলু নিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে কেটে, আলুগুলো ভালো করে ভেজে নেবো। আলুগুলো ভেজে নিলে খেতে ভালো লাগে। তারপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পরপরই একটুখানি টমেটো আর আদা দিয়ে দেবো। আদা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। নিয়ে তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ আর রেড চিলি পাউডার। আর সঙ্গে সঙ্গে একটুখানি জল দিয়ে দেবো, তাহলে মশলাটা পুড়ে যাবে না। তো এই মশলাটাকে একটুখানি কষিয়ে নেবো যতক্ষণ না তেল বেরোচ্ছে। তারপর একটুখানি এর মধ্যে দই অ্যাড করে দেবো। দইটা অপশনাল, দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো। দই দেওয়ার পরে অল্প একটুখানি নুন আর একটুখানি চিনি দেবো। দইটা দেওয়ার পর চিনি দিয়ে দেখবে ফ্লেভারটা একটু ভালো আসে। তো তারপর একটুখানি নাড়াচাড়া করে নেবো 5 মিনিটের জন্য। তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা এর সাথেই ভাজা ভাজা হয়ে যাবে কষতে কষতে। তারপর একটুখানি জল অ্যাড করে দিয়েছিলাম লেগে যাচ্ছিল বলে। তারপর আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো। মোটামুটি 2-5 মিনিট কষালেই হয়ে যাবে। তো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। তেল ছেড়ে গেলে দিয়ে দেবো জল পরিমাণ মতো। খুব একটা জল দেওয়ার দরকার নেই বেশি, কারণ একটু গায়ে মাখা হলেই ভালো হয়। তো আমি যাই হোক একটু বেশি জল দিয়েছিলাম। তার মধ্যে ওপর থেকে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যদি বাচ্চারা খায় কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করো বা গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করো। আমি একটু বেশি ঝাল খাই বলে বেশি দিয়েছিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো দিও। তো যতক্ষণ একটু ফুটবে, ফোটার পর একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। রেডি হয়ে গেল পনিরের তরকারি। তোমরা এটার মধ্যে গাজরও দিতে পারো, বিনসও দিতে পারো, আর বিভিন্ন রকমের সবজিও দিতে পারো। বেশ, এটা সে লুচি দিয়েও খেতে পারবে, রুটি দিয়েও খেতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে ফলো করে দিও আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। নিরামিষের দিনে কি খাবো না খাবো এই ভেবেই